হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই আশা করছি ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। তো সবাইকে নমস্কার, অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পেছন দিকটা। তো আমি আজকে এসেছি কিছু শীতের সবজি কিছু লাগাবো। সবজি বলতেই মানে একটু ধনেপাতা, একটু পালং শাক, মেথি শাক ওই দানা করে ছিটাবো। আর এই দেখতে পাচ্ছ তো, এইটা আমাদের একটা পাশের বৌদির কলা গাছের কলাটা খেতে খুব মোটা মোটা হয়েছে, শুকিয়ে যাচ্ছে। আসলে জল দেওয়ার কেউ খুব একটা বেশি সুবিধা নেই, তো লোকের বাড়িতে চেয়ে চেয়ে জল দিতে হয়, তার জন্য গাছগুলো শুকিয়ে যাচ্ছে। এটা আমাদের পাঁচিলের পেছন দিকটা। আমার দেখতে পাচ্ছ গাঁদা ফুলগুলো কত সুন্দর হয়েছে। রান্না করতে খুব দেরি হয়ে গেল বাবা, আমি নিচ থেকে চলে এলাম এই মাত্র। এই বাঁধাকপির ঝালটা বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি। ভাত বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, শুক্তাটা হচ্ছে, শুক্তাটা হলেই হলো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগে। আর আমি ছোট ছোট করে ব্লগ বানাই, জানো তো, যাতে তোমাদের আমারও ভিডিও আপলোড করতে না অসুবিধা হোক, আর তোমাদেরও দেখতে না পরেশান হয়ে যাও তোমরা, কারণ অনেক বেশি বড় বড় বানালে দেখতেও নিজেরই বিরক্ত লাগে। তো তোমাদেরকে কি বলবো। এতে দুধটা বসিয়ে দিয়েছিলাম, রান্নাঘরটাও গোছালো হয়ে আছে, গুছাবো। তো এই যে এতগুলো বাসন পড়ে আছে, সব বাসনপত্র ধুবো। এই যে আমি শুক্তাতে মাত্র জল ঢেলে দিলাম, শুক্তাটা ফুটতে থাকুক, দিকে তখন বাসন কটা মেজে নিয়েছি। আমি একটা হাতে ক্যামেরা ধরে ভিডিও বানাচ্ছি আর একদিকে কাজ করছি, তো ওই জন্য সব কাজ তোমাদের সামনে পরিষ্কার করে দেখাতে পারছি না। আর জানো তো, আমার এটা একটা কিন্তু শখ, এই যে আমি এই কোয়ার্টারে এই যে জিনিসটা দেখলাম, মানে বাসন ধোয়ার যে ইয়েটা আর কি, বেসিনটা, এই বেসিনের এই সামনে যে পোর্শনটা অনেক লম্বা অনেক বড়, এটা আমার খুব পছন্দের জিনিস। এটা আমি ভাবছি যদি ভগবানের ইচ্ছা, ভগবান যদি চোখ তুলে তাকান, যদি নিজের কোনদিন বাড়ি তাড়ি বানাতে পারি, এরকম একটা বেসিন লাগাবো। আমারও খুব ইচ্ছা, বা মানে খুবই ভালো লাগে। বাসনগুলো ধুয়ে এখানে জলটা ঝরানোর জন্য দিয়ে দাও, শুকিয়ে গেলে তারপর স্ট্যান্ডে তুলো, খুবই ভালো লাগে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে, ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। এখন খাওয়া দাওয়া করি, ঠিক আছে। আর আজকে রান্না কি তোমাদেরকে তো বললাম, আজকে রান্না হয়েছে শুক্তা, বাঁধাকপির তরকারি, আর পাঁপড় ভেজে নেবো কিছু। নইলে মানে কি হয়, তোজো পাঁপড়টা ভালোবাসে, শুক্তা খায় না, ওই ঝোলটা খানি একটুকু নেবে, আর বাঁধাকপি তরকারিটা খায়। সবজির মধ্যে শুধুমাত্র বাঁধাকপি ফুলকপি এইগুলোই খায়। এই দেখো বাসনগুলো সব ধোয়া হয়ে গেলো আমার। যাই হোক বাবা, বাসনটা ধুয়ে নিয়ে উবড়ে দিলাম না, তাহলে মানে ভাত খাওয়ার পরে তাড়াতাড়ি করে অন্যদিকে কাজ করতে পারবো। গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে আবার বিকেল 4টা 5টা বাজবে না চায়ের জন্য তাড়াতে পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর এই পাঁপড়টা নিয়ে এসছে বিগ বাজার থেকে। তো বিগ বাজারের পাঁপড়টা এমনিতেই, এই পাঁপড়টা জানি না, দেখে নিয়ে আসিনি, এবারে আমার অগ্নি করতে গেছিলেন বাজার করতে, তো দেখে নিয়ে আসেনি, নিয়ে এসেছিল রসুন পাঁপড়। আর আমার এটা খুবই বিরক্ত লাগে, মানে পাঁপড়ের সেন্টটাতে আমার মাথা ধরে যায়। রসুন পাঁপড় একদম পছন্দ করি না। আমি লিজ্জত পাঁপড় নিয়ে আসি, এটা লিজ্জত পাঁপড়, কিন্তু পাঁপড়টা রসুন পাঁপড়, গার্লিক পাঁপড় তো দেখেনি। তো নিয়ে আসার পরে এর পাঁপড়টা এর আগের মাসেও নিয়ে এসেছিল এর বাবা, তো আমি মানাই করেছিলাম নিয়ে আসার জন্য। তো তোজো দেখেনি, এবারও নিয়ে চলে এসেছি, যাই হোক শেষ তো করতেই হবে। তো ঠিক আছে চলো, সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে আরেকটা পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বাই।